এবার নজর রাখবো যে খবরের দিকে। অভিষেক প্রসঙ্গে বিজেপিকে নিশানা এবার তৃণমূলের। বিজেপি বাংলার জন্য কোনো ইতিবাচক কাজ করে না, এমনই মন্তব্য মন্ত্রী অরূপ বিশ্বাসের। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। গরিব মানুষ কেন আজকে বঞ্চিত মানুষ, যাদের ন্যায্য টাকা, যারা খেটেছেন, মাটি কেটেছেন, রক্তকে জল করেছেন, আজকে তারা যখন টাকা পাচ্ছে না, তখন কেন শুভেন্দু অধিকারী দিল্লির জমিদারদের কাছে বিরুদ্ধে গিয়ে বলছেন? অভিষেক ব্যানার্জি কিছু করলেই ওনাকে কিছু একটা বলতে হবে। আরে লড়াই তো রাজনৈতিক লড়াই, রাজনীতির ময়দানে লড়াই করুন। শুধু সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স দিয়ে লড়াই করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওইভাবে আটকানো যাবে না। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, অরূপ বিশ্বাস একেবারে যেমনটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে বিজেপিকে নিশানা করলেন, তিনি আর কি কি বলেছেন জানবো তোমার কাছে। দেখো স্বর্ণালী, বেশ গুরুত্বপূর্ণ যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে সাংবাদিক সম্মেলন করেছেন অরূপ বিশ্বাস, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেওয়ার চেষ্টা করেছেন, তাতে ঈর্ষান্বিত হয়েছে বিজেপি এবং তারপরে তাকে আক্রমণ করছেন। এবং আইন সম্বন্ধে বিজেপির নেতৃত্ব অমিত মালভিয়া বা শুভেন্দু অধিকারীর কোনো ধারণা নেই, সেই জন্য তারা এইভাবে আক্রমণ করছেন। একেবারে আইনসম্মত ভাবে অ্যাকাউন্ট মাধ্যমে তিনি টাকা দিয়েছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতই কলুষিত করার চেষ্টা করা হোক, তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবারের সাংসদ নয়, তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে তাকে সম্বোধন করেন। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এইভাবে অরূপ বিশ্বাসকে দেখা যায়নি, কিন্তু তৃণমূল ভবনে আজকে তিনি যে সাংবাদিক সম্মেলন করলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন। এবং তিনি যেটা পরিষ্কার করে জানালেন যে আগামী যে নির্বাচন আসছে, লোকসভা নির্বাচন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সমস্ত আসনগুলো জয়লাভের জন্য লড়াই করব। এবং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে অত্যন্ত সংঘবদ্ধ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে যেভাবে অরূপ বিশ্বাস দাঁড়িয়েছেন, যে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারে দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, অরূপ বিশ্বাস যেমনটা বলেছেন যে বাংলার জন্য ইতিবাচক কাজ করে না বিজেপি, এবং অভিষেক প্রসঙ্গে একেবারে বিজেপিকে নিশানা করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।